ধরেছে তলা ফুলের তলায় দিয়েছিলাম তো হালকা ধরেছে। চলে এলো বাবান। ঠিক আছে, হাতটা দিয়ে আসো। হ্যাঁ, আর একজন নাচ দেখুন। হেডফোন হারানোর পার্টি হচ্ছে। দেবেন তাহলে আজকের মতো গুড নাইট। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। সকাল সকাল আমাকে ব্লাড নিয়ে গেল, কালকে ডাক্তার দেখানো আছে, তো ওই জন্য এখন খেয়ে নিই একটু চা, তারপরে ভারী খাবার খেয়ে আবার ব্লাড টেস্ট হবে, সুগার টেস্ট হবে। কী করছে সুমনে? দেখি কি খাই। মেয়ে বোধহয় জলের বোতলই নিয়ে যায় না, জানি না নিয়ে গেছে। চলো, হাজারবার বললে বলো না, এরা শোনে না। কালমেঘের পাতাটা এতটাই তেতো না, যতক্ষণই জল খাই ইয়ে করি ততই মনে হচ্ছে না তেতোটা যাচ্ছে। তেতো খেয়ে জীবনটাই তেতো হয়ে গেছে। কি করবো, রোগ আমার, তেতো খেতেই হবে। চলুন শান্তি মনে একটু চাটা খাই, দিয়ে ভাবি আজকে কি রান্না করবো। হয়ে গেছে ঠিকই, কিন্তু পুজোটা করতে পারলাম না, টাইম হয়ে গেছে। 10টায় খাবার কথা ছিল, 10:30 বাজছে, লেট হয়ে গেছি। তখন আবার শুনতাম না বকাবকি করবে। এদিকে ডালিয়া করেছি, সবজি কেটে সবজি ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে চানটা মানে বাথরুমে যাওয়ার ডাক এলো, তো আমি চানটাও করে নিলাম। চানটা করে ভেবেছিলাম পুজোটা করে তারপর শান্তি মনে খাবো, তো হচ্ছে না। একটু ডালিয়া, তাড়াতাড়ি ডালিয়া, মুসুর ডাল, একটা পটল, একটা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিলাম, একটা ডিম সেদ্ধ করে নিলাম। এখন খেয়ে নিই বসে, গ্যাসটা এটা আসতেই থাকুক, তারপর দেখছি। ঢাকা দিয়ে দিই। ছোটাছুটি লেগে গেছে, ছোটাছুটি। এই ব্লাড দেওয়ার দিন না বেশ ছোটাছুটি লেগে যায়। একটুখানি ডালিয়া, মুসুর ডাল, লঙ্কা আর একটা পটল। এটা খেতে আমার খুব ভালো লাগে, খাই। হবে। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তাড়াহুড়ো করে খেয়েছি, যে টাইমিংটা বলে দিলাম। এবার শান্তি মনে রান্না করতে হবে। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, পটলটা বসিয়েছি, আর ওদিকে বিরিয়ানি, মানে ওদের যে আন্ডা বিরিয়ানি করবো, অল্প একটুখানি ওদের মতো করবো। দুটো আলু কেবল যা সেদ্ধ করতে দিয়েছি। আন্ডা বিরিয়ানি বেশি করছি না। 12:42 বাজছে, রক্ত নিয়ে গেল। তারপর আমি এখন, আমার রান্না হয়ে গেছে, কেবল ওদের বিরিয়ানি ভাতটা বসাচ্ছি, কড়াইয়ের মধ্যেই করবো ভাবছি। কড়াইয়ে করলে পরে ঠিক আছে। তার খারাপ না, ভালো লাগছে না। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা পুরো ডিমের ট্রেটা রাখা ছিল, পড়লো, 3টে ডিম পাট করে ফেটে গেল। আমার হয়ে গেছে এদিকে ভাত। এই যে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি, এখানে সব জোগাড় জাতি করে রেখেছি। আর এখানটা হচ্ছে মাছের ঝাল আমাদের। মাছের ঝালটা দারুণ দেখতে হয়েছে। আর এখানে আছে ভাত আছে। আর এখানটায় এই যে জলটা পুরো দিয়েছি, আর চালটা দিয়ে দেবো। আর এখানটা প্রেশার কুকারে সোয়াবিন দিয়েছি সেদ্ধ করতে।
বেশি জল পড়ে। কর্তামশাইকে দিতে বারণ করে এই প্রেশারটায়। এবারে এইখানে সব অগোছালো হয়ে আছে, এইগুলো ঠিক করি, পুজো করতে হবে জানেন, পুজোটা করা। কি সুন্দর গন্ধ, এখনই গন্ধ বেরিয়ে গেল, পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজেরই গন্ধ দারুণ। তাই নাকি? হ্যাঁ, বিশাল ব্যাপার। দেখেছিস তো তুই বিরিয়ানি হচ্ছে? এই বিরিয়ানি হলে আমি খেতে পারবো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সবই কাটতে হয়। হ্যাঁ, ভুলে গেছে, না না, মা ভুলে গেছে। তো চলুন ছেলে মেয়ের আবদারে যেমন তেমন একটা বিরিয়ানি করে দিই। ওদের বিরিয়ানি হলেই হলো, যে একটুখানি বিরিয়ানি মশলাটা যেন থাকে, গন্ধটা যেন থাকে, এটাই। তো প্রথমেই দেখলেন আমি সাজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিলাম। পেঁয়াজটা ভেজেই সোয়াবিনটা একটু তেলে নাড়াচাড়া করে মশলা, বেসিক মশলা যিনি আদা রসুন টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ আর বিরিয়ানির যে মশলাগুলো থাকে, মানে বিরিয়ানি আমার যে তৈরি করা বিরিয়ানি মশলা, তারপরে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সব কিছু দিয়ে আমি এটা কষিয়ে ঢাকা দিয়ে রান্না করতে দিলাম। তাড়াতাড়ি করতে হবে তো। আর হ্যাঁ, সামান্য ব্যালেন্সের জন্য একটুখানি চিনিও দিয়েছি, কারণ হচ্ছে বেসিকটা আমি তো বেশি আলু দিইনি, ওদের দুজনের জন্য একটা আলু দিয়েছি। আর ডিম দিয়েছি, ডিমটা তো যতই হোক কষিয়ে রান্না করলে অতটা সেন্ট আসে না, একটু আলু বেশি দিলে ডিমের কারিটা বেশ ভালো হয়। তা আলুটা বেশি দিইনি বলে সোয়াবিনটা দিচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে অসাধারণ খেতে হয়েছিল। ও হ্যাঁ, কর্তামশাইকে বলেছিলাম একটু দই আনতে, তো কর্তামশাই না দই আনতে ভুলে গেছে। তা ঘরের মধ্যে একটুখানি দুধ ছিল, যেটা আমি ছানা করে খাবো ভেবেছিলাম, তা ওইটাও দিয়ে দিয়েছি। দই বা ছানা যেটাই আপনি দেবেন, বিরিয়ানিতে দিলে না অন্য লেভেলে মাত্রা চলে আসে মশলার মধ্যে। দুধও দিতে পারেন। যে একদিকে মানে বেসিকটা মানে তরকারিটা বসিয়েছি, তারপরে অন্যদিকে ইয়েটা করতে চলে এলাম, মানে ভাতটা যেখানে বসাবো। তাড়াহুড়ো করছি তো, তখন আর ভাল লাগছে না। প্রথমে আগে ঘি দিয়ে দিলাম, তারপর দুটো তেজপাতা দিলাম। তেজপাতা দিলে না যতই আপনি বিরিয়ানি দমে বসান ধরে না, মানে তলার দিকটা যে পুড়ে যায় বা কিছু, সেটা কখনোই হয় না। আর তেজপাতা দিলাম, তার মধ্যে ঘি দিয়েছি। আর এই যে আমার পাপড়িগুলো দেখছেন, এটা আমার সম্পূর্ণ নিজের গাছে গোলাপ ফুলের পাপড়ি, যেটা আমি তৈরি করেছি বিরিয়ানি যখন বানাই তার জন্য। দারুণ সেন্ট আসে কিন্তু, কেনা পাপড়ির থেকে ঘরের তৈরি যে জিনিসের দেখবেন একটা আলাদা স্বাদই আসে। তা যাই হোক, সব কিছু দিয়ে আগে ওখানটায় তলাটা তৈরি করলাম, দিয়ে ভাত দিয়ে দিলাম। দিয়ে এদিকে দেখলাম সোয়াবিন তো সব কিছু সেদ্ধ করা ছিল, একটু জাস্ট নাড়াচাড়া, তেলটা মশলাটা কষানো হয়ে গেছিলো। তা আমি আবার তাড়াতাড়ি করে দিয়ে দিলাম মশলাটা। আর দেখেছেন মাত্রা অনেকটাই, শুধু দুজনের মতো করেছিলাম, কারণ কেউ খাবো না বলি, মানে কর্তামশাই বললো না বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, এই তো বিরিয়ানি খেয়ে উঠলাম। আর আমিও তৈরি করিনি, অল্প ছিল, অল্প করেই বানিয়ে দিয়েছি। মানে কিছুই সেরকম ছিল না, যেমনি দই ছিল না, চাল ছিল না, চালটা অল্প ছিল, ওদের মতো হবে। তা কিছু না থাকলেও যে বিরিয়ানি হয়, সেটাই হচ্ছে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, সব কিছু দিলেই তো হয়, এটা তো চিকেন না দিলেও বিরিয়ানি করা যায়, ভেজ বিরিয়ানি করা যায়। কিন্তু বাচ্চাদের মন তো বিরিয়ানি মানে ভেজ বিরিয়ানিটা অতটা খেতে চায় না, হয় চিকেন, নাহলে আন্ডা বিরিয়ানি, নাহলে আলু বিরিয়ানি, এইগুলো করে দিলে পরেই বাচ্চারা বেশ ভালোবাসে। তাই তো ওই জন্য শুধু আলু খাবে, তার জন্য একটু ডিম আর একটু সোয়াবিনটা দিয়ে দিয়েছি। সোয়াবিনটা কিন্তু পুরো মাংসের কম করেনি, মানে মাংসের বদলে সোয়াবিন দিয়ে বিরিয়ানিটাও দারুণ হয়েছিল। তা আমার এখানে একটু দেরি হয়েছিল ওই যে পুদিনা পাতাগুলো আনতে গিয়ে। পুদিনা পাতাগুলো রেখেছি, পুদিনা পাতাগুলো না একটু শুকিয়ে কালো কালো হয়ে গেছিলো, অনেক দিনই হয়ে গেছিলো তো। আর ওই বেসিক যেটা থাকে, লেবু আর একটু কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আমি জাস্ট ঢাকা চাপা দিয়ে করে দিয়েছি। পুদিনা পাতাটা আর একটু বেশি হলে ভালো হতো। তা ওই যে বললাম, কর্তামশাই সব কিছুই আনতে ভুলে গেছে, বলছে একদম ভুলে গেছি। তো ম্যাডাম, আমি ওদের ভাত করিনি, আমি বিরিয়ানি খাওয়াবো বলে বসেছি। তা যাকে আমি জোগাড় করে নিচ্ছি।
হয়েছে তলা? চিলের তলায় দিয়েছিলাম তো হালকা ধরেছে। হালকা না? ডিম আলুটা কটা একটা আছে? না, ডিম 3টে আছে, আলু একটা ভাগ ভাগ করে দিও, কারণ আলুটা বড় বড় পিস আছে। ওই 2 পিস আলু দিয়েছি। ও বাবা, ধোঁয়া উঠে যাচ্ছে তো। কি হয়েছে? বাবা সোয়া আন্ডা বিরিয়ানি। বাবান বলছে এবার মা কেটে লাগবে, সরো বাবান। এটাকে দিয়ে তো, আগে কলপাড়ে রাখবে, কলপাড়ে রাখ, এটা করবো। কলপাড়ে। আমি ডাক নিয়ে করছি না, খাচ্ছি না। আরে না না, তোমাকে বলবো। ছেলের চাপে আর ছুটে চলে আসবে দেখবেন একটা পুদিনা পাতা। অল্প এই দিন। যে, লঙ্কা নেবে তো? না, 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 এই না, বাবার একটা রাতি বাবা বলছি, বাবা কমে গেল, ঠিক খাবে একটা সোয়াবিন খেয়ে না, এরকম কেন করিস? আরে বলছি তো, এত হিংসুটে কেন? আমি হিংসুটে নেই। আমি তো করে দিচ্ছি। আমরা খাচ্ছি উচ্ছে আর পটল পোস্ত ভাত, আর তোরা বিরিয়ানি খাচ্ছিস। হাসছে আবার কি হাসছে? হাসিটা দোকানে আছে, তুমি হাসতে পারছো। টাকাটা পরে নিচ্ছে। ও ওকে দে, একটা পটল, একটা পটল, ছোট একটা দাও, ছোট একটা দাও না, ব্যাস। খাই বেশি খাই না, ফেলে দেয়, জানে? বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, আন্ডা, আলু হাফ আছে, সোয়াবিন, সোয়াবিন আছে, সোয়াবিন। খাও খাও প্রিয়, খাও, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু মেয়ে লঙ্কা খায় না, আর আমি খাচ্ছি উচ্ছে ভাজা ভাত। এটাই অমৃত লাগে, জানো না? পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। প্লেটে ইয়ে করে নে বাবান, 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 সত্যি অমৃত বাবান। প্লেটে দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। একটু হয়ে দারুণ আছে, দারুণ আছে। মামাম তো একবার ভেঙে ভেঙে নিল একবারে ডালটা। না ডান হাতেই নিয়ে নাও। হ্যাঁ এটা নিতে পারো। না, আমি না, 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 আমার একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। ওনার দায়। বাবার সাথে কথা হলো, বাবা বললো আমাদের সবাই পোস্ত ভাত হচ্ছে, বাবানের শেষ অলরেডি। এক প্লেট শেষ, এক প্লেটে অতটাও দেয় না বাবান। আর আমাদের পোস্ত ভাত। আন্ডা দিয়ে দিলাম। দেখবে হ্যাঁ একটুখানি দাও, টেস্ট করবো, এত সুন্দর করলাম। দেবো। না তুমি নাও, বাবানকে পোড়া দিকটা দিও, বাবান পোড়া দিকটা খাই। মেয়ে ভালোবেসে দাম দিল। থ্যাংক ইউ মাম্মা। আমার ভালোবাসা ভালোবাসা না না, তোর কাছ থেকে তো আমি ইয়ে নিয়েছি, সোয়াবিন। আমার ভালোবাসা ভালোবাসা না। চলে এলো বাবান। বাবানের মুখে হাসি দেখো, হাসি দেখো। ট্রিট ট্রিট দেখ, ট্রিট দিলাম, ট্রিট। প্রিয় জামা পরে চলে এসো, কোন দিকে রাখবো? এইখানটা রাখো। লোকটা বলছিল একটা ব্যাগ নিয়ে আসতে পারলে না, এতগুলো জিনিস। কে বলছিল? কেউ এতটাই, আমি এতটাই হ্যাঁ ঠিক আছে, হাতটা ধুয়ে আসো। হ্যাঁ আর একজন নাচ দেখুন। আরো নিতে পারতিস তো, কটা দিল? বৃষ্টি পড়ছে নাকি? এই তো রিমঝিম আরে। ধারাতে। দেখি সর সর সর। আহা হা হা, কি ওয়েদার মাইরি। আহা বৃষ্টি, কি ওয়েদার,
সকালবেলা কতক্ষণ বৃষ্টি হলো বলো? আমার এই গাছটা কিন্তু ভালো হয়ে গেল। হ্যাঁ, তোমার মেয়েই লাগিয়েছে। কি মা, এটা তো কি বেরোচ্ছি। হ্যাঁ বেরোচ্ছে, গাছটা কিন্তু দারুণ হয়ে গেল। এটা না পোকা মনে হচ্ছে। না, এই রাত্রেবেলা হাত দিবি না, ধরে নেবে গাছটা, ধরে নিয়েছে। কিচ্ছু বেরোচ্ছে কি? রিমঝিম ধারাতে চাই মনে হারাতে। এই এখন গাছের ভালো কত, মা তুমি জানো গাছের কত কষ্ট হচ্ছে? এখন রাত্রি হয়ে গেছে। ওরা ঘুমিয়ে থাকে, কিছুই কষ্ট হচ্ছে না, না। ওরা খাবার বানাতে পারছে না। আমার এরকম গ্যাস স্টোর করে রেখে দেয়, আমাদের তো স্টোর করে রাখে। মা টেরিও না, ব্যাস। তোমার মেয়ে বানিয়েছে, ছেলে বানানো। চ চ চ চ। এই তুই আগে আমার ওষুধটা দে। পিজা পিজা তোমার তুই আসো, ওষুধটা দে, আমার ঝুড়ির ওষুধটা নিয়ে। ওষুধ। আরে বাবা ওই ঘরে আছে। পার্টি পার্টি, কি হেডফোন হারানোর পার্টি হচ্ছে? আমার একটা দুঃখ না, তুই আমাকে খুঁজে এনে দিবি, আমাকে স্টিলের ছুরিটা এনে দে। পার্টি শুরু হয়ে গেল, ডমিনোস পিৎজা পার্টি এখন করব আমরা। হঠাৎ করে ইচ্ছা হচ্ছিল, হঠাৎ করে ইচ্ছা হচ্ছিল কি খাবো কি খাবো, একটু চটপটে খেতে ইচ্ছে করছে, ভাল লাগছে না বানাতে, তার জন্য আমি বললাম চল বানাই। কিন্তু দুঃখ মনে আছে, দুঃখের পার্টি হচ্ছে এটা, আমার হেডফোন আমাকে খুঁজে এনে দিল না। এই দুঃখ যে কি দুঃখ, কোথায় যে ঢুকিয়ে রেখেছে আজ আমি পর্যন্ত। তো জানি না 3 দিন হয়ে গেল, সে কালোটা 3 দিন হয়ে গেল এখনো আচ্ছা, পর্যন্ত। সবার কি একটা একটা করে? সবাই একটা প্যাকেট? না তুই অর্ধেক খাবি। হ্যাঁ, কেন? তোমার বয়স দেখেছো, আমার বয়স দেখেছো? এবার আরেকজনকে ফোন করি, জাস্ট ফোন করি। বলে সর্বনাশ। मैं तेरी बात झुकी ना। ও তো আবার যাবে ইয়েতে। আরে পাখাটা তো চালা। দেখাও দেখাও। দিদা পিজা খাচ্ছি, পিজা। এ নাও প্রিয় নাও, বাবান্দি, হ্যাঁ, এটা আমি। সোনাই নিবি? হ্যাঁ নেবো। নেবো? ফেলে দিই। এটা এটা হচ্ছে বিলটা কেন আমার হাতে ধরিয়ে দিলি? এটা খা, কে দেখ তোর মা ও, দিয়েছে। দাও। হ্যাঁ বিলটাও রক্ত আছে বিলের মধ্যে। ও, রক্ত আছে আচ্ছা। বাবা, রক্ত রক্ত। দাঁড়া আগে এটা পার্সেল, চিকেন পার্সেল, তারপরে 3টে। এটা সব- হ্যাঁ এটা খাও আগে। পিওকে দেখ, পিওকে উঠলোই না, রান্নাই করলো না, রান্নাই করলো না। ছিঁড়ে যাবে, যা ছুরি দিয়ে কেটে দিচ্ছি দাঁড়া। তাই ওই জন্যই তো কাটছি। ও, উপরে টেপটা খুলে নাও। আবার কাল থেকে শুরু হবে। হ্যাঁ আবার কাল থেকে শুরু হবে, ডাক্তার পরের মাসে বলে। এ তুই চেয়ার নিয়ে আয় একটা, না না, আমি যাই না। চেয়ার নিয়ে আয়। চেয়ার নিয়ে বাবান, চেয়ার নিয়ে আয়। ঠিক আছে মুনি, রাখছি। হ্যাঁ খাই না, চারটে আমাদের পিজ্জা। কিছু হয় না। দুটোতে হয় না, খাবো যখন ভালো করে খাবো। এ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো যখন একবারে খাবো, ভালো করে খাবো। ভাল লাগেনি? দারুণ। বাবা, যে ভূতের রাজা, এটা ভালো ছিল। আমার বরের কোনোদিন পিৎজা ভালো লাগে না, কোনো দিনই না। আচ্ছা, তাও তাও জোর জবরদস্তি খাইছে। লকডাউনে ঘরে বানানো হতো, তাও খেত। আর এখন এই এত টক খাবে না, মেয়োনিজ বেশি খাবে না, সস বেশি খাবে না,
পুরো হালকা পাতলা। পেট ভরেছে, আমার মন পেট দুটোই ভরেছে। তা আর আমি জানি এই জিনিসটা আর আমি দ্বিতীয়বার অর্ডার দিয়ে খাবো না। খেতে গেলে হাতটা একটু দাঁড়াবে, কিচ কিচ করে বলবে যে এত টাকা দিয়ে খেলাম কি হবে, পেটই তো ভরবে না। তো বলবো পেট ভরে যায়, পেট ভরে যাবে, মন ভরে যাবে। আমরা পেট মন ভরে শান্তভাবে খেয়েছি। এটা প্যাকেট দিতে পারলো না, এত বড় কোম্পানি। ছি, হ্যাঁ, কেসটাকে দাও। তোমার মেয়ে অরিগেনো পাওনি, কেসটাকে দাও। তোমার মেয়ে অরিগেনো পাইনি। কালকে কেস টুকে দেবো। কাল- 5 বার পুশ আপ দিবি আর 10 বার কান ধরে উঠবোস করবি না। কেন? কান ধরে কেন পুশ করবো? টিস্যু পেপার গুলো ধর, এটাও ব্যবহার করে দিই। মম, ওটা দিয়ে অটেন টস্ট করা যেতাম। দেখ, এটা দিয়ে আগে ভাবতাম। আমার মেয়ে নেক্সট লেভেল, এই লেভেলে হয় না আমার মেয়ে। চলুন, টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে, সাইডে রেখে বলি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আ আ গুড নাইট।